ছাদের কম বেশি মোটামুটি সব সবজি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি, তাই আজকে আর পেঁয়াজ কলি বাদ যাবে কেন। তাই আজকে আবার ছাদে চলে এলাম, পেঁয়াজ কলির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটাও নিজেরই ছাদের থেকে তোলা। তো চলে এলাম ছাদে, বেশ কয়েকটা পেঁয়াজ কলি হয়েছে, পরিমাণে খুব বেশি না হলেও মোটামুটি আমাদের এক তরকারি তো হয়েই যাবে। তো প্রথমে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবিশেষ দিল্লি। স্নেহবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিজের ছাদের থেকে তোলা পেঁয়াজ কলির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, পেঁয়াজ কলিগুলো দেখুন মোটামুটি তুলেই নিয়েছি। আর পেঁয়াজ কলিগুলো দেখুন কতটা লম্বা হয়েছে। যেহেতু পেঁয়াজ কলিগুলো খুব বেশি পরিমাণে না, তাই কয়েকটা মোটা মোটা সাইজের পাতাও তুলে নিলাম, এই একসাথেই রান্না করব। তো দেখুন পেঁয়াজ কলিগুলো এবং কয়েকটা মোটা পাতা আমি তুলে নিয়েছি। এই যে মোটামুটি 10 থেকে 12টা পেঁয়াজ কলি হয়েছিল। এবার চলে যাচ্ছি কিচেনে। তো বন্ধুরা, কিচেনে চলে এসেছি। পেঁয়াজ কলিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সাইড করে নিয়েছি। আর এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার এই মাছগুলোকে সাইড করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে সবার প্রথমে মাছগুলোকে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে তুলে নিলাম। এরপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই দিয়ে দেবো ফোড়নের জন্য হাফ টিস্পুন কালো জিরে। 2টো আলু আমি লম্বা লম্বা স্লাইড করে কেটে নিয়েছি, আলু দুটোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো কিছুটা ফুলকপি। পেঁয়াজ কলিগুলো পরিমাণে একটু কমই আছে, তাই আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম। তবে আপনারা যদি চান শুধু পেঁয়াজ কলি আর আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে এর সাথে একটু বেগুনও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও এর টেস্টটা খুব সুন্দর আসে। আলু এবং ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কোনো মশলাই দেবো না। খুবই সিম্পলভাবে এই রেসিপিটা রাখার চেষ্টা করেছি, যেহেতু গরমে তেল মশলা জাতীয় খাবার যত কম খাওয়া যায় ততটাই শরীরের জন্য ভালো। সব কিছুকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি এবং পেঁয়াজ পাতা। সব কিছুকে আবারও মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের সাথে সব কিছুকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু এবং ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ কলিগুলো আলু ফুলকপি সেদ্ধ হওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে আর বললাম না। তো দেখুন 5 থেকে 6 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এতক্ষণে আলু এবং ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। যেটুকুও সেদ্ধ হতে বাকি আছে, মাছগুলোর সাথে রান্না হতে হতে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আরও প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আমাদের আলু পেঁয়াজ কলি এবং মাছ দিয়ে পাতলা ঝোলের এই রেসিপি কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব টেস্টি লেগে থাকে খেতে। সব শেষে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে করে রেখেছিলাম একটু ধনে এবং জিরে শুকনো কলায় ভেজে পাউডার। সেই পাউডারটা এখানে দিয়ে দিলাম। অল্প একটু পাউডার দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা, গরমে এই রেসিপিটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর যেহেতু গরম পড়েই গেছে, তাই বাজার থেকে পেঁয়াজ কলিও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। হয়তোবা এখন আর বাজারে পেঁয়াজ কলি পাওয়া যাবে না, তাই আমার ছাদের উপরে কয়েকটা শেষ পেঁয়াজ কলি ছিল, সেজন্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করতে চলেছি। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।